ভিউয়ার্স, আজকে আমরা পার্টস অফ স্পিচ শিখাবো। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ 8 প্রকার। 8 প্রকার, 8 প্রকার। আমরা আগে বলছি পার্টস অফ স্পিচ 8 প্রকার। তাহলে কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমরা আজকে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব নিয়ে আলোচনা করব। নাউন, কোনো কিছুর নামকে বোঝালে হবে নাউন। অর্থাৎ আমরা সহজভাবে বলেছি যে কোনো কিছুর নামকে নাউন বলে। যে কোনো ব্যক্তি, বস্তু বা ব্যক্তির নাম, জায়গার নাম, যে কোনো জিনিসের নাম বোঝালে সেটা হবে নাউন। প্রোনাউন, নামের পরিবর্তে, অর্থাৎ যে জিনিসটাকে আমরা যে নামে ডাকছি তার পরিবর্তে অন্য কিছু ব্যবহার বা অন্য শব্দ ব্যবহার করে তাকে যদি সম্বোধন করা হয় তাহলে সেটা হবে প্রোনাউন। আমরা এখানে প্রোনাউনের সংজ্ঞা দিয়েছি, নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে বলে প্রোনাউন। অর্থাৎ কারো নাম ধরেন রাকিব, আমি তাকে বললাম তুমি, সে, তাহলে সেটা হবে প্রোনাউন। আর কোনো একটা জায়গার নাম যদি, জায়গা বা বস্তুর নাম যদি আমরা বলি তাহলে সেটাকে আমি জায়গার নাম বা বস্তুর নাম না বলে যদি ইট ব্যবহার করা হয় তাহলে সেটা হবে প্রোনাউন। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হলো নাউন বা প্রোনাউনের দোষ গুণ বোঝালে তাকে অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ নাউন আর প্রোনাউন তাদের অবস্থানগত বা তাদের বাহ্যিক ভিতরগত যে গুণাগুণ থাকে সেটাকে প্রকাশ করা, যে শব্দের মাধ্যমে প্রকাশ করা হয় সেটা হলো অ্যাডজেক্টিভ। অর্থাৎ গুড, ওয়েল, বিগ, স্মল, লং, অর্থাৎ ছোট বড়, কালো, ফর্সা, ধলা, অর্থাৎ যেমন দেখায় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যে কোনো গুণ বোঝালে। এরপর আমরা বলবো ভার্ব। ভার্ব অর্থ ক্রিয়া বা কাজ। নাউন বা প্রোনাউন যে কাজ করে তাকে ভার্ব বলে। অর্থাৎ এই যে নাউন আর প্রোনাউন এরা যে কাজগুলো করতেছে তার প্রত্যেকটা কাজই হলো কি? কাজকে আমরা বলবো হলো ভার্ব। কারণ ভার্ব অর্থ ক্রিয়া বা কাজ। এক্সাম্পল হিসেবে আমি লিখেছি আই ইট রাইস। আই ইট রাইস, আমি ভাত খাই। এই আইটা হলো কি? প্রোনাউন। ইটটা হলো ভার্ব, আর ইট খাওয়া একটা কাজ। রাইসটা হচ্ছে নাউন। এই যে রাইস, ভাতটা খাবারের নাম, সেটা হচ্ছে নাউন। অর্থাৎ প্রথমে সাবজেক্ট হিসেবে আই ব্যবহার করা হয়েছে, ভার্ব হিসেবে ইট ব্যবহার করা হয়েছে, আর নাউন হিসেবে রাইস ব্যবহার করা হয়েছে। তাহলে এটা একটা প্রোনাউন, ভার্ব, নাউন। তাহলে আমরা বুঝতে পারলাম যে পার্টস অফ স্পিচে এই শব্দগুলো যদি আমরা জানা থাকে তাহলে একটা সেন্টেন্সে কোন শব্দটা কোন পার্টসের মধ্যে পড়ে তাহলে আমরা বুঝতে পারবো যে যদি কোনো কিছুর নাম বোঝায় তাহলে সেটা হবে নাউন, আর নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হবে সেটা হবে প্রোনাউন। নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা পরিমাপ যদি বোঝায় তাহলে হবে অ্যাডজেক্টিভ, আর নাউন বা প্রোনাউন যে সমস্ত কাজ করে সেটা হবে ভার্ব। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এরকম ভিডিও পেতে।